আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। আমি পূর্বের টিউটোরিয়ালে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেছিলাম কিভাবে স্ক্রিনে চলমান লেখার মতো একটি লেখাকে উপরের দিকে স্ক্রলিং করানো যায় এবং আরেকটি লেখাকে কিভাবে নিচের দিকে স্ক্রলিং করানো যায়। আর আমার দ্বিতীয় প্রশ্নটি ছিল কিভাবে নোটপ্যাডের উন্নত ভার্সন নোটপ্যাড প্লাস প্লাস অনলাইন থেকে ডাউনলোড করা যায় এবং কিভাবে তা ইনস্টল করতে হয়। তো চলুন প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে প্রথমে কিভাবে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করতে হয় সেটা দেখাবো, ডাউনলোড করতে হয় কিভাবে এবং ইনস্টল করতে হয় কিভাবে। তারপর দেখাবো যে কিভাবে স্ক্রিনে চলমান লেখার মতো দুটি লেখাকে দুই দিকে স্ক্রলিং করানো যায়। তো আপনাকে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো প্রথমে টাইটেল বারে নোটপ্যাড প্লাস প্লাস লিখে ফেলুন। দেখুন আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাস লেখা অটোমেটিকলি এসে গেছে। তো এখানে আপনি সার্চ দিন, দেখুন প্রথমেই ডাউনলোড অপশন, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড অপশন এসে গেছে, এখানে ক্লিক দিন এবং দেখুন খুব ইজিলি ডাউনলোড করার জন্য ডাউনলোড বক্স এসে গেছে। তো এখানে আপনি ক্লিক দিন, দেখুন নোটপ্যাড প্লাস প্লাসটি ডাউনলোড হওয়া শুরু হয়েছে। একটু সময় নিচ্ছে, দেখুন খুব অল্প সময়ের ভিতরেই নোটপ্যাড প্লাস প্লাসটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো প্রিয় বন্ধুগণ, দেখুন নোটপ্যাড প্লাস প্লাসটি ডাউনলোড হয়ে গেল। এখন সরাসরি আপনি এখান থেকে ক্লিক দিন, ক্লিক দিলেই কিন্তু ডাউনলোডের অপশনটি দেখতে পাচ্ছেন মনিটরে শো হয়ে গেছে। তো এখানে আপনি ক্লিক দিন এবং এখানে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার থাকলে চেঞ্জ করবেন, নতুবা ইংলিশে রাখুন, এটাই বেটার। তারপর দেখুন এখানে ওয়েলকাম টু নোটপ্যাড প্লাস প্লাস সর্বশেষ ভার্সন V7.3.3 সেট আপ, এখানে আপনাকে স্বাগতম জানাচ্ছে। তো এখানে আপনি নেক্সটে ক্লিক দিন। তারপর এখানে কিছু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো ভালোভাবে পড়ে নেবেন এবং সেখানে আই এগ্রি এখানে চাপ দিন। এখন আপনি নোটপ্যাড প্লাস প্লাসটি কোথায় ইনস্টল করতে চান তা ব্রাউজ করে দেখিয়েও দিতে পারেন। তো যেভাবে আছে সেভাবেই রাখতে পারেন, আমি সেভাবেই রাখলাম। তারপর নেক্সটে ক্লিক দেন, তারপর যা আছে সেভাবেও রাখতে পারেন, এভাবেই রাখুন এবং ক্লিক দেন। এখন আপনি এই তিনটি অপশনেই ক্লিক দিয়ে দেন, পরে নেবেন যে ডোন্ট ইউজ পাথ, এটা একটা কঠিন জিনিস, যদি আপনি পাথটাকে অন্যভাবে ইনস্টল করার পর দেখিয়ে দিতে পারেন তো ভালো, তাহলে ক্লিক দিয়ে নেবেন। এখানে বলা হয়েছে অ্যালাউ প্লাগইনস টু বি লোডেড ফ্রম পাথ, তো এটা আপনার জন্য একটি সহজ হবে, আপনি এগুলো টিক চিহ্ন দিয়ে নিলে। এবং যদি আপনি একটি ডেস্কটপে একটি শর্টকাট আইকন রাখতে চান, অর্থাৎ এটা ইনস্টল হওয়ার পরই ডেস্কটপে অটোমেটিকলি একটি যদি শর্টকাট নোটপ্যাড প্লাস প্লাসের আইকন রাখতে চান, তাহলে এখানে ক্লিক দিয়ে দিন, আপনার জন্য সহজ হবে। তারপর ইনস্টলে চাপ দিন। দেখুন খুব অল্প সময়ের ভিতরেই নোটপ্যাড প্লাস প্লাসটি ইনস্টল হয়ে গেছে। এখানে লেখা আছে রান নোটপ্যাড প্লাস প্লাস, যদি আপনি রান করতে চান ফিনিশ হওয়ার সাথে সাথে, কাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে, তাহলে এখানে এটা রাখুন, নতুবা টিক চিহ্ন উঠিয়ে দিলে রান হবে না। যেহেতু আমরা রান করব এবং একটি কোড লিখব, এই জন্য আমরা ফিনিশে চাপ দিলাম। দেখুন নোটপ্যাড প্লাস প্লাসটি ওপেন হয়ে গেছে। তো এখানে ডিফল্টভাবে তাদের কিছু সাজেশন দেওয়া আছে, সেগুলো আমরা পড়ব না, কেটে দিলাম। তারপর নতুনভাবে আপনি একটি আপনার HTML কোড লেখা শুরু করুন। তো পূর্বে টিউটোরিয়ালে আপনাদেরকে জানিয়েছি যে HTML লিখতে হলে কমপক্ষে
এতটুকু কোড লিখতে হয়। তো আমি এই কোডটুকু কপি করে নিচ্ছি, তারপর এখানে পেস্ট দিয়ে নিলাম। টিউটোরিয়ালের সংক্ষিপ্ততার সাথে পূর্বের কথাগুলো আমি আবার রিপিট করছি না। যারা না বুঝে থাকেন তারা আশা করি আমার তৃতীয় নাম্বার টিউটোরিয়াল সিরিজের তৃতীয় নাম্বার টিউটোরিয়ালটি দেখবেন। তো আমরা যা কিছু লিখব সব কিছুই আমরা আপাতত জানলাম, যে পূর্বের টিউটোরিয়াল থেকে জেনেছি যে বডির ভিতরে লিখতে হয়। তো চলুন আমরা কিভাবে একটি লেখাকে উপরের দিকে এবং একটি লেখাকে নিচের দিকে স্ক্রল করানো যায় সেটা আমরা দেখছি। আপনারা জানেন যে মার্কুই ট্যাগ দিয়ে লেখাগুলোকে স্ক্রলিং করানো হয়। মার্কুই ট্যাগের লাস্ট ট্যাগ রয়েছে, দেখুন এখানে সাজেশনগুলো এসে পড়ছে লেখার সাথে সাথেই, আরও অনেক সুবিধাই রয়েছে। তো এখানে আমরা একটি হেডিং দেই লেখাকে বড় করে দেখার জন্য। তো এখানে আমি লিখলাম তারপরে এখানে আমার মতো করে লিখে ফেলুন ডিরেকশন, তারপরে একটি সমান চিহ্ন, ডাবল কোটেশন, তারপরে দেন আপ। তারপর এখানে আপনার কাজ খুব সহজেই করা যায়। এই পুরো লেখাটুকু যদি আপনি কপি করতে চান তাহলে প্রথমে রাইট সাইডে আপনি আমার মতো কার্সর রাখুন এবং কন্ট্রোল ডি প্রেস করুন, দেখবেন যে অটোমেটিকলি একটি ডুপ্লিকেট লেখা এসে যাবে, অর্থাৎ আপনার লেখা কপি হয়ে যাবে। তারপর আপনি লিখে ফেলুন ডাউন, তারপর একটুকু সেভ দিয়ে নিন। আমি ডেস্কটপে সেভ করব। আমি এটার নাম হিসেবে দিলাম মার্কুই। সরি, এটুকুই রাখলাম। তারপর এখানে আপনি চিনিয়ে দেন। এখানে অনেকগুলো ফাইল দেখছেন যে এই পূর্বে যে আমরা নোটপ্যাডে কাজ করছি সেখানে দুইটি অপশনে ছিল, একটি ছিল অল টাইপস আর একটি ছিল টেক্সট ফরম্যাট। এখানে অনেকগুলো টাইপ আছে, আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমরা HTML ল্যাঙ্গুয়েজ লিখছি এই জন্য আমরা HTML ট্যাগটাকে চিনিয়ে দিলাম, তারপর সেভ দিয়ে দিন। দেখুন আপনার লেখাটুকু সেভ হয়ে গেছে। এখন আপনার প্রত্যেকটা ট্যাগ তার লাস্ট ট্যাগ চেনাটা আপনার জন্য কত ইজি। এখানে প্রত্যেকটা ট্যাগেই লাস্ট ট্যাগটা সিলেক্ট হয়ে যাচ্ছে, মার্ক হয়ে যাচ্ছে যে আপনার লাস্ট ট্যাগটা মিস হচ্ছে কিনা। তো প্রিয় বন্ধুগণ, এখন আমরা এটা সেভ করলাম। তো চলুন এটা রান করানো সহজ। আমরা এটা কেটে দিচ্ছি। তো এটা রান করাতে আপনার এই ফাইল থেকেই সরাসরি রান করাতে পারবেন এই পেজটাকে। তো এখানে আপনি ফায়ারফক্স আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, ক্রোম আছে, আপনি যে কোনোটাতে চাপ দিলেই রান হয়ে যাবে। দেখুন আমাদের লেখাটা আগের পূর্বের লেখাটার মতো স্ক্রলিং হচ্ছে না, তো আমাদের কোনো একটা সমস্যা হয়ে গেছে। চলুন আমরা দেখি। তো মার্কুই আমরা ডিরেকশন আপ লিখেছি এবং প্রত্যেকটা ট্যাগেরই লাস্ট ট্যাগ দিয়েছি। সরি, আমি যে ফাইলটি এখানে ব্রাউজ করছি সেটা সেই ফাইল নয়। তো চলুন আমরা আবারও এটাকে ব্রাউজ করি ক্রোমে। আচ্ছা প্রিয় বন্ধুগণ, একটা সমস্যা ফিল করছি, তো দেখা যাক কি সমস্যা। আমি প্রিয় বন্ধুগণ, এখানে আমি লেখাটা মিস করেছি। এখানে
এরপরে হবে আর, আমি আরটা দেইনি, তো আপনি এখানে আর দিয়ে দিন, এম এ এরপরে দিন আর, তাহলেই আশা করি সলভ হয়ে যাবে। সরি, তারপর আমি এখানে রিফ্রেশ দিচ্ছি। দেখুন এবার আপনার লেখাটি একটি লেখা উপরের দিকে এবং একটি লেখা নিচের দিকে স্ক্রলিং হচ্ছে। তো প্রিয় বন্ধুগণ দেখুন, আর নতুন নোটপ্যাড প্লাস প্লাসের কি সুবিধা যে আপনার প্রত্যেকটি ট্যাগকেই তার লাস্ট ট্যাগটা আইডেন্টিফাই করে দিচ্ছে। তো আপনি যদি একটি ট্যাগের লাস্ট ট্যাগ মিস করুন তাহলে কিন্তু এভাবে মার্ক দেখাবে না। দেখুন এভাবে এখন কিন্তু আপনার লেখাটা মার্ক হচ্ছে না, তাতে আপনি সহজেই বুঝতে পারছেন যে আপনার লাস্ট ট্যাগটা মিস হয়েছে। তো তখন আপনি লাস্ট ট্যাগটাকে সঠিকভাবে লিখে দিতে পারছেন। তো এই হলো সুবিধা। এর আরও অনেক বহু অ্যাডভান্সটেজ আছে, আপনি এই কোডগুলো করতে থাকুন প্রিয় বন্ধুগণ। তো HTML আমরা জানলাম যে HTML কি, এটা দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায় এবং HTML এর অ্যাডভান্স সুবিধা পাওয়ার জন্য নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে ইনস্টল করতে হয়। তো প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আলোচনাগুলো হলো যে এই HTML দিয়ে কি করা যায়, শুধু কি লেখাই যায়? তো আপনারা পূর্বেই দেখছেন যে HTML দিয়ে লেখাকে স্ক্রলিং করানো যাচ্ছে। তারপর শুধু তাই নয়, HTML দিয়ে আপনার অর্থাৎ আপনি MS ওয়ার্ডে অথবা MS অফিসে আপনি যে কাজগুলো করতে পারেন HTML দিয়ে কিন্তু সব কাজগুলোই করতে পারবেন। আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে এ ব্যাপারে টিউটোরিয়াল নিয়ে আসব। তো প্রিয় বন্ধুগণ, আজকে টিউটোরিয়ালের সংক্ষিপ্ততার সাথে আমি আপনাদেরকে আজকে আশ্বাস দিয়ে রাখছি যে কিভাবে MS ওয়ার্ডের মতো আপনি সব কাজই এই পেজেই করতে পারবেন, আপনার ওয়েবসাইটেই। সেই ব্যাপারে আমি ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে আসব। তো যাওয়ার আগে আমি আজকে আমার অভ্যাস মতো আরেকটি প্রশ্ন রেখে যাচ্ছি যে কিভাবে এই লেখাগুলো তো একটা স্পিড নিয়ে চলছে, একটা একরকম একটা গতি নিয়ে চলছে, যে এই গতিটাকে কিভাবে আরও নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে কমানো বাড়ানো যায়, তো সে সম্পর্কে আগামী টিউটোরিয়ালে আমি দেখাবো এবং আরও বেসিক কিছু কোড HTML এর কাজ দেখাবো। তো আপনারা আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার টিউটোরিয়ালটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এ পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।